রমজান শুধু রোজা নয়, রমজান শুধু রোজা নয়, এটা শরীর ও মন পবিত্র করার মাস। কিন্তু ভুল উপায়ে রোজা রাখলে আপনার ক্লান্তি, ডিহাইড্রেশন ও ওজন বেড়ে যেতে পারে। আজ টুইন হেলথ ল্যাবে জানাবো কিভাবে ইসলাম ও বিজ্ঞান থেকে কিভাবে রোজা রেখে ও ফিট থাকবেন। 2 নম্বর টিপ, সিহুরির সময় কি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সিহরি খাও, এতে করে তোমাদের বরকত হবে। আল বুখারী শরীফ। আচ্ছা, সিহরিতে শুধু কি ভাত, মাংস, ডাল এগুলোই না, বিজ্ঞান কি বলে চলো। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সিহরিতে আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ওটস, ব্রাউন রাইস ও প্রোটিন, ডিম, দুধ, ডাল, মাংস ও ভেজিটেবলস পর ফাইবার, শাকসবজি খেতে পারেন। এগুলো ধীর গতিতে হজম হয় ও সারাদিন ধরে এনার্জি সরবরাহ করে, যা আপনি পরবর্তীতে পেয়ে থাকেন। যা এক গবেষণার মাধ্যমে পাওয়া যায়, এই কম্বিনেশন আপনার ব্লাড সুগার স্থির রাখে। এই তথ্যটি আমি পেয়েছি জার্নাল অফ নিউট্রিশন থেকে। তাই আমার পক্ষ থেকে আপনাদের এই মেসেজটি দিচ্ছি যে আপনারা প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও আর্টসযুক্ত খাদ্য চিহিরি ও ইফতারে রাখবেন। আর আপনারা কি কি দিয়ে চিহিরি ও ইফতার করতেছেন সে বিষয়ে কমেন্টে জানাবেন। এতে অন্যরা উপকৃত হবে ও আমিও খুব খুশি হব। টিপস নাম্বার 3, পানি শূন্যতা রোধে কোরআনিক সমাধান। কোরআনে নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, আমি সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। সূরা আল আম্বিয়া। অর্থাৎ সবকিছুতে পানি বিদ্যমান রয়েছে, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছে। আপনি যে খাবারই খান সে খাবারে পানি শূন্যতা কিছুটা হলেও পূর্ণ করে। কিন্তু রোজায় পানি শূন্যতা এড়াতে আপনি কি করতে পারেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গিয়েছে, রোজায় আপনি ইফতার বা চিহরি এ সময় ডাবের পানি ও তরমুজ খান। এক্ষেত্রে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন রোধ করা সম্ভব। এতে রয়েছে ইলেকট্রোলাইটস, যা সেলুলার লেভেল পর্যন্ত পানি শূন্যতা দূর করতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে একটি ডাব এর সমান 5 গ্লাস পানির ডিহাইড্রেশন। এই তথ্যটি আমি পেয়েছি NIH থেকে। অর্থাৎ আপনারা পানি শূন্যতা দূর করতে ডাব ও তরমুজ খেতে পারেন এবং আপনার এই যে বর্তমান বিভিন্ন শসা থেকে শুরু করে আরো কিছু খাবার রয়েছে, এই খাবারগুলো খেতে পারেন, সেলুলোজ খাবার খেতে পারেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে। তো রোজায় কারা কারা ডাবের পানি ও তরমুজ খেয়েছেন কমেন্টে জানাতে পারেন। টিপস নাম্বার 4, রমজান মাসে ফিজিক্যাল এক্সারসাইজ এর সময়। কোরআন ও হাদিসে বলা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাঁটাহাঁটি করতেন, চলাফেরা করতেন, শরীর চর্চা করতেন। কিন্তু রোজায় কখন আপনি ব্যায়াম করবেন? এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া গিয়েছে বিজ্ঞানে। বিজ্ঞানে পাওয়া গিয়েছে যে ইফতার এর 1 থেকে 1.5 ঘন্টা পর আপনাকে একটু কার্ডিও করতে হবে, অর্থাৎ আপনাকে একটু হাঁটতে হবে অথবা সাইক্লিং করতে হবে অথবা হালকা ব্যায়াম করতে হবে। যদি আপনি এ সময় ব্যায়াম করেন, তাতে করে আপনার শরীরে এ সময় সর্বোচ্চ পরিমাণে মেটাবলিজম বিদ্যমান রয়েছে। এই মেটাবলিজম আপনার কি হবে? কমে আসবে এই ব্যায়ামের মাধ্যমে। এই ইফতারের আধা ঘন্টা বা 1 ঘন্টা পর যদি আপনি ব্যায়াম করেন, সেক্ষেত্রে ফ্যাট বার্ন হবে 20%। এই তথ্যটি আমি পেয়েছি জার্নাল অফ স্পোর্টস সায়েন্স থেকে। টিপস নাম্বার 5, মানসিক সুস্থতায় ইসলামিক প্রার্থনা। কোরআনে বলা রয়েছে, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সূরা আল আনকাবুত
আয়াত নাম্বার 35। কিন্তু কিভাবে নামাজ স্ট্রেস কমায়? বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে নামাজের সময় রুকু সিজদা এর যখন করানো হয় তখন এই স্পাইনাল যে কর্ড রয়েছে এই স্পাইনাল কর্ডে ব্লাড চলাচল সৃষ্টি হয়ে যায়। এই ব্লাড চলাচল যখন সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার সেরোটোনিন নামক এক হরমোন নিঃসৃত হয়। এই সেরোটোনিন হরমোন হচ্ছে হ্যাপি হরমোন। আর যখন হ্যাপি হরমোন নিঃসৃত হয় তখন আপনার স্ট্রেস কমে যায় এবং আপনাকে খুবই ভালো লাগে, অর্থাৎ আপনার মনটাকে প্রফুল্ল ও খুশি খুশি মনে হয়। স্ট্যানফোর্ড অফ ইউনিভার্সিটি জানিয়েছে নিয়মিত নামাজ আদায় করলে 40% পর্যন্ত ডিপ্রেশন কমে আসে। তাই নিয়মিত নামাজ আদায় করুন। এই টিপস গুলো যদি আপনার কাজে আসে তাহলে আপনি এই টিপস গুলো শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন বাটন চিপে নোটিফিকেশন চালু করুন, কারণ আগামী কয়েকদিনের মধ্যে আমি নিয়ে আসতেছি রমজানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পৌরাণিক ও বৈজ্ঞানিক সমাধান। মনে রাখবেন, সুস্থ শরীরে ইবাদত হয় পরিপূর্ণ। জাকাতের টাকা দান করুন ও সঙ্গে থাকুন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। আমার চ্যানেলের লক্ষ্যমাত্রা বর্তমান 10,000 পরিবার।